হলো জান্নাত 8টি নাকি জান্নাতের দরজা 8টি? ভাই, জান্নাতের 8টি দরজা, 8টি স্তর, এটাকে যদি জান্নাত 8টি বলা হয় তাতেও কোনো অসুবিধা, কারণ জান্নাত কোরআনে কারিমে বহু বচন ব্যবহার করা হয়েছে, জান্নাত সমূহ। অতএব জান্নাত 8টি বললে কোনো অসুবিধা নাই। যদিও জান্নাত 8টি মানে হলো জান্নাতের স্তর, জান্নাতের যে মর্যাদা, ক্লাস, দরজা, সেটা কি 8টি। অতএব এটাকে 8টি জান্নাত বললেও কোনো অসুবিধা। এটা নিয়ে অনেকে দেখবেন অযথা বিতর্ক করে। একজন আদর্শবান দাঈ ইলাল্লাহ কি কি ভূমিকা রাখতে পারে সংক্ষিপ্ত আকারে জানাবেন। যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বান করবে মানুষকে, যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবেন মানুষকে, তার কয়েকটা বৈশিষ্ট্যের ভিতরে 1 নম্বর হবে তিনি দাওয়াত দিবেন আল্লাহর জন্য। কার জন্য দাওয়াত দিবেন? ফেসবুকে দাওয়াত দিবেন আর লাইক কমেন্টের আশা করবেন, গুনবেন, বাহবার আশা করবেন, এই উদ্দেশ্যে দাওয়াত দিবেন, তাহলে সওয়াব হবে। লাইক কমেন্ট বেশি পাইছেন, মানুষের কাছে বেশি পৌঁছাইছে, এই জন্য খুশি হয়েছেন, এটা হতে পারে, এটা প্রাকৃতিক, এটা দোষের না। কিন্তু লাইক পাইলেই দাওয়াতি কাজ করবো আর না হলে করবো না, লাইকই আমার উদ্দেশ্য, কমেন্টই উদ্দেশ্য, ফেসবুক সেলিব্রিটি হওয়াই উদ্দেশ্য, তাহলে এই দাওয়াতটা আল্লাহর জন্য হলো। আল্লাহর জন্য দাওয়াত দিতে হবে, এটা হলো দায়ীর প্রথম বৈশিষ্ট্য, যে আল্লাহর কাছ থেকে আমি বিনিময় চাই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আল্লাহ ছাড়া কারোর কাছ থেকে বিনিময় আশা করি না। 2 নম্বর হলো তিনি দাওয়াত দিবেন, এই দাওয়াত হবে কোরআন হাদিসের দিকে, মন গড়া কোনো মতবাদের দিকে না। 3 নম্বর হলো বিনয়ের সাথে দাওয়াত দিবেন, ভালো উত্তম আচরণের সাথে দাওয়াত দিবেন। আল্লাহ তাআলা মূসা এবং হারুন, 2 জন নবী, 2 জনই আপন ভাই, তাদেরকে বলছেন তোমরা যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা, এবং ফেরাউনকে নরম এবং কোমল কথা বললে দাওয়াত দিবে, শক্ত কথা বলবে না। ফেরাউনের মতো খারাপ মানুষ দুনিয়াতে কেউ নাই, তাকে যদি দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী মূসা আর হারুনকে আল্লাহ নরম ভাষা দিতে বলে, তাহলে আপনি কিভাবে ভাষা খারাপ করে রুক্ষভাবে দাওয়াতি কাজ করেন? অনেকে দেখবেন ফেসবুকে, অনলাইনে, অফলাইনে ইসলাম প্রচারের নামে জেদ ঝাড়তেছে, ক্ষোভ ঝাড়তেছে, চিল্লাচিল্লি করে, মনে হচ্ছে যে উনি কারোর বিরুদ্ধে শত্রুতা করতেছে, তার ভিতরে নরমিয়ত নাই। এটা দায়ীর সিফত হতে পারে। তাই বিনম্র হবে, আখলাকি হবে, নরম ভাষায় দাওয়াত দিবে, এবং সেটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছে। দায়ীর আরেকটা বৈশিষ্ট্য হলো দায়ী যখন দাওয়াতি কাজ করবে তার বিনিময় নিয়ে তাড়াহুড়া করবে না। আমার কাজ দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেওয়ার মালিক, আল্লাহ কাকে হেদায়েত দিবেন, কাকে দিবেন না, কাকে কখন দেবেন, সেটা আল্লাহর ব্যাপার, আমি আমার ডিউটি পালন করে যাব। দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী যে আমল করবেন। দায়ীর আরেকটা সিফত এটা, যে দায়ী যা দাওয়াত দিবেন সেটা অনুযায়ী কি করতে হবে? তাকে আমল করতে হবে। ফেসবুকের দায়ী যারা আমরা, বেশিরভাগ অনেক ফেসবুক দায়ী আছে যে নিজে নামাজও পড়ে না, কিন্তু ইসলামিক ভিডিও, ইসলামিক বক্তব্য লেখা দিতে দিতে ওনার আইডি এবং পেজ দেখলে দূর থেকে মনে হয় এটা আস্ত একটা সাক্ষাৎ ফেরেশতা। আছে না নাই? ঘরে বসে বসে কম্বলের নিচে উনি মোবাইলে, ফেসবুকে কি ইসলাম প্রচার করে উল্টে ফেলতেছে, অথচ মসজিদে জামাতে যাওয়ার খবর। আমি ব্যক্তিগতভাবে এরকম কয়েকজনকে চিনি। আমাকে বিচার দিছে একজনে, হুজুর এই লোক কত বড় সেলিব্রিটি, ফেসবুকে অনেকে তারে চিনে, হাজার হাজার লাইক পড়ে তার ইসলামিক কন্টেন্টে, সারাদিন শুধু কোরআন হাদিস লেখে, এই বেটা একদিনও মসজিদে ফজর নামাজ যায় না। তার পাশে থাকা লোকজন আমাকে বলছে, এরকম বহু লোক আছে আমাদের সমাজে। তো এইরকম হতে পারবে না। দায়ী যা নিজে মানুষকে দাওয়াত দিবে সেটার উপর সে নিজে আমল, এদিকে ইসলামের দাওয়াতের কাজ করবেন, এদিকে ইউটিউবে বসে চুরি করে করে খারাপ জিনিস দেখবেন, এটা কখনো ভালো দায়ীর কাজ হতে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে ভালো দায়ী হওয়ার তৌফিক দান করুন। সব মুসলমানকে দাওয়াতের কাজ করতে হবে। টাকার অভাবে একজন পার্টনার নিয়ে ব্যবসা শুরু করি, কিন্তু এখন টাকা ফেরত চাচ্ছে, টাকা ফেরত দিলে ব্যবসার ক্ষতি হচ্ছে, এমত অবস্থায় সুদী ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করা যাবে কিনা? সুদী ব্যাংক থেকে লোন নিয়ে কোনো অবস্থাতে ব্যবসা করা যাবে? যদি মূলধন সহ চলে যাবে, কিন্তু ইমানদার কখনো সুদের কারবারে জড়াতে পারে। আল্লাহর জমিনে যত হারাম উপার্জন আছে, হারাম বক্ষণ আছে, এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস, সবচেয়ে ভয়াবহ হলো সুদের কারবার। সুদের কারবারের মতো ভয়াবহ আরেকটা আল্লাহর জমিনে। আপনি যদি 2 কেজি কুকুরের গোশত কিনেন খান, আপনি যদি 2 কেজি শুকরের গোশত রান্না করেন,
ওইটাতে যত রকমের অপরাধ হবে সুদের কারবারে জড়ালে তার চেয়ে বেশি অপরাধ হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নাও যারা সুদের কারবার করো। দেখতে এটা বোঝার উপায় নাই যে এটাতে খারাপ কি আছে, সে একটু সুদই তো খাইছে। সুদ এত ডেঞ্জারাস, আমাদের ঈমানকে শেষ করে, আখিরাতকে শেষ করে দেয়। নিজের মায়ের সাথে জিনা করা কত ডেঞ্জারাস অপরাধ, সুদের কারবার তার চাইতে মারাত্মক অপরাধ। ভাইরা আমার, সুদের কারবারের সাথে কোনো মুসলমান জড়াতে পারে না। এজন্য ব্যবসা যদি লস হয়, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলা আমাকে অন্য দিক থেকে পোষায় দেবেন, কিন্তু মুসলমান সুদে যেতে পারে না। কেউ 29 টাকা ফ্লেক্সি লোড দিয়ে 30 টাকা জমা দেয়, 1 টাকা দোকানদার আর ফেরত দেয় না। ওই 1 টাকার কি হবে, হালাল নাকি হারাম? এটার আগেও অন্য কোথাও জানি কেউ প্রশ্ন করেছেন। তো এইরকম অফার গুলো মোবাইল কোম্পানি দেয় 29 টাকা, 99 টাকা ইত্যাদি ইত্যাদি। দোকানদারের উচিত 1 টাকার কয়েন রাখা, যাতে করে 1 টাকা ফেরত দিতে পারে। আর যদি কাস্টমাররা সচরাচর কেউ এটা দাবি করে না, ছেড়ে দেয়, হাবভাব দেখে বোঝা যায় যে না 1 টাকার প্রতি টান নাই, নিতেও চায় না, তাহলে সেটা ভিন্ন কথা। কিন্তু দোকানদারের সদিচ্ছা থাকতে হবে। বিশেষ করে যদি 1 টাকার কয়েন না পাওয়া যায়, তার কাছে নাই, শেষ হয়ে যায়, সে কাস্টমারকে বলবো ভাই 99 টাকা ভাঙতি দাও, আমার কাছে কিন্তু 1 টাকা নাই। এরপরে যদি কাস্টমার বলে যে না আমার 1 টাকার দাবিও নাই, তাহলে সে দোকানদারের জন্য হালাল। আবার অনেক সময় দেখা যায় কাস্টমারের হাবভাব দেখলে বোঝা যায় যে সে 1 টাকা দাবি, কারণ 100 টাকা দিয়ে চলে যাচ্ছে, তার মানে সে 1 টাকার দাবি করে না, তাহলে ভিন্ন কথা। কিন্তু দোকানদারের চেষ্টা থাকা উচিত যে অন্তত 1 টাকার কিছু কয়েন রাখি, তারপরে সেটা দিয়ে আমি তাকে ফেরত দেওয়ার চেষ্টা করি, চেষ্টাটা থাকা উচিত। চেষ্টাও নাই, আমি এমন ভাবে কৌশল করলাম ভাই হয় 29 ভাঙতি দেন, আর না হলে আমার কাছে নাই, বাধ্য, আমি জানি এর কাছে ভাঙতি কোত্থেকে আসবে, তাহলে 1 টাকা ধুয়েই যাবে সে। এই চালাকি করা উচিত না। অন্যের টাকা, সেটা 1 টাকা কেন, 8 আনা হোক, সামান্য হোক, ইমানদার সেটা খেয়ে কখনো বড়লোক হবে এই চিন্তা করবে না। এই ছোট লোকের চিন্তা ইমানদারের মধ্যে থাকবে না। ভাই আপনার 1 টাকা আমার দরকার নাই, আমি যেটা পাচ্ছি কোম্পানি থেকে কমিশন যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আপনার 1 টাকা আপনি নিয়ে যান। এই জন্য কয়েন রেখে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু এইরকম ভালো মানুষ আর এরকম ভালো দোকানদার পাওয়া এখন সোনার হরি। কিভাবে ফান্দে ফালাইয়া টাকা নিবে সেই বুদ্ধি করে কুল পায় না, আবার 1 টাকা ফেরত। এরপরে প্রশ্ন হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালিম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাতালুল গনি যুলমুন, যে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারপরও সে টালবাহানা করে, ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য আপনি একজন পাওনাদার হিসাবে তাকে আপনি চাইলে, আপনার শক্তি সামর্থ্য থাকলে জোর করে টাকা আদায় করতে পারবেন। সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আইনের আশ্রয় নিয়ে, বিচারের মুখোমুখি করে আপনার টাকা আপনি আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। এটা করলে আপনার গুনাহ হবে না। আর যদি আপনি বলেন যে না ঠিক আছে আমি ছেড়ে দিলাম, আমার আশা নাই, মাফ করে দিলাম আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি জোর করে আদায় করার ক্ষমতাও নাই, আবার আপনি মাফও করতে চান না কারণ আপনার নিজেরও টাকা দরকার, তাহলে আপনি ঝুলায় রাখতে পারেন। সে যদি কখনো আল্লাহ তাকে হেদায়েত দেয়, সে ফেরত দেয়, দিবে, আর না দিলে কিয়ামতের ময়দানে আমি বুঝে নেব, সে অপেক্ষাও আপনার থাকতে পারে। এটাতে আপনার কোনো দোষের কিছু। অনেক ভাই আছেন বোনের হক মেরে দেয়, তো বোনরা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে যে আমাদের কি করা উচিত? বাবার সম্পদে, মায়ের সম্পদে আমার হক ভাইয়ে দেয় নাই, আমার কি করা উচিত? অনেক সময় অনেক বোন জিজ্ঞেস করে। একবার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহকে কোন এক টেলিভিশন প্রোগ্রামে এরকম একটা প্রশ্ন করছিল কোন এক বোন। তখন স্যার রাহিমাহুল্লাহ উত্তরে বলছিলেন যে আপনি বোন হিসাবে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে যেভাবে হোক আপনার প্রাপ্য আদায় করে নিবেন, এটা নিলে বরং আপনার ভাইয়ের প্রতি আপনার অনুগ্রহ হবে, মায়া দেখানো হবে। কেমনে মায়া দেখানো হলো? বলে কারণ এই যে হক সে মারছে, এই হক তার দেওয়া লাগবেই লাগবে, দুনিয়াতে না দিলেও আখিরাতের দেওয়াটা তো বড় কঠিন দেওয়া হবে। সেদিন তো সম্পদ আর থাকবে না, আমল দিয়ে দিতে হবে। তো তার চাইতে দুনিয়াতে যদি আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে আপনার হক আদায় করে নিতে পারেন, অন্তত আখিরাতে দেওয়া থেকে সে বাঁচবে। অতএব কোন দেনাদার সে বুঝতেছে না তার ভিতরে ইমানের দুর্বলতা আছে, আপনি যদি আদায় করে নেন সে অধিকার আপনার
আছে, বরং এটা তার প্রতি এক ধরনের অনুগ্রহ যে কিয়ামতের ময়দানে দেয়া লাগলো না, দুনিয়াতে আদায় করে নিলেন। আর যদি আপনি মাফ করে দেন তাহলে তার কোনো কথাই নাই, আল্লাহর কাছে এর জন্য অবশ্যই আপনি বিনিময় পাবেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময়ে যোগোপযোগী অনেক উদ্যোগ নিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন, আপনার উদ্যোগে যদি অনলাইনে আরবি ব্যাকরণ শিক্ষার কোর্সের ব্যবস্থা করতেন। আলহামদুলিল্লাহ অনেকেই করছেন, এটা আমাদের খুব একটা করার প্রয়োজন নাই, অনেক ভাইরা আগাচ্ছেন আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে, সেই নির্দেশ মানা যাবে। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীতে কারোর বাধ্যগত হওয়া যাবে, আল্লাহর হুকুম লঙ্ঘন করে পৃথিবীর কারোর হুকুম মানা যাবে। মা বাবার হুকুম মানতে হবে ততক্ষণ যতক্ষণ তারা আল্লাহর আদেশ নিষেধের মধ্যে থাকে। আল্লাহর আদেশ নিষেধের বাইরে চলে গেছে, বাইরে যাইতে বলে, তখন মা বাবাকে বিনয়ের সাথে অপারগতা জানাইতে হবে। বেয়াদবি আবার করা যাবে না, খবরদার, তাদের সাথে বেয়াদবি করা যাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, তারা যদি তোমাকে শিরিক করতে নির্দেশ করে, ফালা তুতিউহুমা, তাহলে মা বাবার কথা শুনিও না, তবে ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের সাথে দুনিয়াতে সুন্দর আচরণ করবা। তারা অন্যায় করতে বললে তাদেরকে বিনয়ের সাথে নম্রতার সাথে বলবা, বাবা মা তোমার সব কথা মানতে আমি বাধ্য, কিন্তু আমার সৃষ্টিকর্তার নির্দেশের বাইরে গেলে তখন তো আমি তোমার কথা মানতে পারি না। তুমি আমার কাছে সবচেয়ে বড়, কিন্তু সৃষ্টিকর্তার চাইতে বড় তুমি না। তাদেরকে বুঝাইয়ে দিতে হবে, কিন্তু বেয়াদবি করা যাবে না। এরপরে প্রশ্ন হলো, বিতরের নামাজ না পড়লে গুনাহ হবে কিনা? বিশুদ্ধ মত অনুযায়ী বিতরের নামাজ ওয়াজিব, এই জন্য বিতরের নামাজ যদি না পড়েন তাহলে গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, বিদায় বিতরের নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, বিতির পড়ার পর তাহাজ্জুদের নামাজ পড়া যাবে কিনা? বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলছেন এশার সাথে, এখন ভোর রাতে ওই যে কোন দলের খেলোয়াড় ছিল জানি, খেলা ছিল জানি কত রাত্রে, এই রাতে খেলা টেলা দেখার পরে চিন্তা করলেন তাহাজ্জুদের নামাজটা পড়ে একসাথে শুই, তো তখন যদি আপনি তাহাজ্জুদ পড়তে চান পারবেন কিনা? উত্তর হলো, বিতির সন্ধ্যা রাত্রে পড়ে ফেলার পর যদি ভোর রাতে তাহাজ্জুদ পড়ার তৌফিক হয়, পড়া যাবে। তৌফিক বা সুযোগ হলে তাহাজ্জুদ পড়া, তবে সাধারণ অবস্থাতে বিতির হবে রাতের শেষ নামাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজআলু আখিরা সালাতিকুম বিল-লাইলি বিতরা, তোমাদের রাতের শেষ নামাজ হবে বিতির দিয়ে ফিনিশিং হবে। এই জন্য তাহাজ্জুদ যদি কেউ ভোর রাতে পড়বে ইচ্ছা থাকে এবং উঠবে সে ব্যবস্থাও থাকে, তাহলে সে অপেক্ষা করবে ভোর রাতে তাহাজ্জুদ শেষ, তারপরে বিতির পড়ে ফিনিশিং দিয়ে দিবে। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন। হুজুর চলে আসছেন? আলহামদুলিল্লাহ। ভাই হুজুর চলে আসছেন, আমি হুজুর আসার জন্য শুধুমাত্র টাইম পাস করা আমার ডিউটি এবং কাজ। আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন। প্রশ্ন আরো অনেক আছে, কিন্তু প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আল্লাহ বাঁচা রাখলে আমি আবারও দেব। জি, জাযাকুমুল্লাহ খাইর। আমরা যে কথাগুলো এতক্ষণ শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে উপকারী কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। এবং হুজুর আসছেন, হুজুরের গুরুত্বপূর্ণ আলোচনা বক্তব্য পেশ করবেন, পুরো আলোচনা আমরা মনোযোগ সহকারে শুনবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। হুজুর অসুস্থ মানুষ, আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজরার জন্য দান করেন, আমরা দোয়া করি। হাযা ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনি খেলার নামে, খেলা দেখার নামে, নানান নামে এমন সব জিনিস দেখেন, এমন সব জিনিসের পিছনে পড়ে থাকেন যেটা কোরআন এবং হাদিসের আলোকে গুনাহ, নাজায়েজ, চোখের গুনাহ করেন, আপনার মধ্যে নেশা তৈরি হয়, উন্মাদনা তৈরি হয়, অমুসলমান যারা তাদেরকে সমর্থন করেন, এমন খেলোয়াড়কে সাপোর্ট করেন যেই খেলোয়াড় সমকামিতাকে সাপোর্ট শুধু করে না, জার্সির কোনাতে বিভিন্ন জায়গাতে দেখবেন হাতার মধ্যে রংধনুর ছবি আঁকে আছে। এর মানে হলো সে সমকামিতাকে দুনিয়াতে বৈধতা দেওয়ার জন্য সংগ্রাম করছে। সেই রকম মানুষকে আপনি সাপোর্ট করছেন, তার ভক্তি আপনি দেখাচ্ছেন, তার জন্য আবেগে আপনার আপ্লুত হয়ে যাচ্ছেন। ইমানদার জীবনের এরকম গুরুত্বপূর্ণ পার্টগুলোকে যদি বলে না সব জায়গায় ইসলাম টেনে আনা ঠিক না, তো আর যা হোক তিনি এখনো মুসলমান হতে পারেন, তিনি ইসলাম বুঝেনই নেই।
আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। পরিপূর্ণ সারেন্ডার না করলে, শতভাগ আত্মসমর্পণ না করলে আপনি কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, খেলার নামে আমরা যা করছি আজকাল, সেগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে ইসলাম থেকে শুধু দূরে সরাচ্ছে না, নিজের অজান্তে আল্লাহদ্রোহী, হারাম এবং আল্লাহর অভিশাপ এবং গজব নাজিল হওয়ার কর্মকাণ্ডকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যারা সংগ্রাম করছে, শয়তানের বাহিনী বলা যেতে পারে, তাদের ভক্তি করছে আমাদের মুসলমানের সন্তানরা। তাদের ভক্তি করছে মুসলমানের সন্তানরা, জানে না কার ভক্তি করছে, কার ভক্ত হচ্ছে, কার ফলোয়ার হচ্ছে, কার সাপোর্টার সে হচ্ছে। মুসলমানের আবেগ বিবেক এত সস্তা। এগুলো বললে অনেক যুবকরা বলে সব জায়গায় ইসলাম টেনে আনা, সব জায়গায় কোরআন হাদিস টেনে আনা ঠিক না, খেলার মধ্যে আবার কিসের ইসলাম টেনে আনা? খেলার মধ্যে ইসলাম আছে না নাই? ইসলাম নাই এমন কোন জায়গা আছে? আপনি যখন খেলাধুলা করবেন, ইসলামে খেলাধুলাও আছে। আপনি কিভাবে খেলাধুলা করবেন ইসলামে সেটা বলা আছে। আপনি নিজে খেলাধুলা করেন বা কেউ মাঠে খেলাধুলা করছে, আপনি সেটা দেখেন। সেখানে যদি হারাম কিছু না থাকে, সেখানে যদি সতর মুক্ত করা না হয়, সেখানে যদি জুয়া না থাকে, সেখানে যদি চোখের জেনা না হয়, সেখানে যদি নামাজ ইবাদত বন্দেগী নষ্ট হওয়ার মতো নেশা এবং মাতলামি তৈরি না হয়, তাহলে সেই খেলা খেলাতে, সেই খেলা দেখাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি যেই খেলা দেখছেন, এই খেলা প্রতি সেকেন্ডে আপনার চোখের জেনা হচ্ছে কি হচ্ছে না? প্রতি মিনিটে মিনিটে চোখের জেনা করা ছাড়া এই খেলা দেখার কোনো রাস্তা আছে? আপনি 1 ঘন্টা খেলা দেখতে গিয়ে 100 বার, 200 বার, 250 বার বা অগণিত বার আপনার চোখের জেনা করছেন, মনের জেনা করছেন, আপনার আমলনামা গুনাহ লেখা হচ্ছে। এর পাশাপাশি এই খেলাধুলাগুলোর কারণে যারা সমকামিতাকে সাপোর্ট করে, যারা ফিলিস্তিনে মুসলমানদের রক্তকে হালাল মনে করে, যারা মুসলমানদের দুশ্মন, যারা আমার আল্লাহর দুশ্মন, আল্লাহ রাসূলের দুশ্মন, আল্লাহদ্রোহী, বেঈমান, কাফের, মুশরিক, আপনার কাছে তারা হচ্ছে সবচেয়ে প্রিয় এবং পছন্দের ফেভারিট মানুষ। মুসলমানের আবেগ বিবেকের দাম এত সস্তা, এত মূল্যহীন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করা লাগবে। ভাইরা আমার, এই ভালোবাসা আমরা কাদেরকে দিচ্ছি? এটা জায়গা মতো দিলে সওয়াব হবে। নিজের মাকে ভালোবাসেন, বাবাকে ভালোবাসেন, ভাইকে ভালোবাসেন, অভাবী মানুষকে ভালোবাসেন, বোনকে ভালোবাসেন এবং বৃদ্ধদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন, আপনারে ভালোবাসেন, ইমানদারকে ভালোবাসেন, আল্লাহর জন্য ভালোবাসেন, ঈমান পূর্ণাঙ্গ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য ভালোবাসবে, ও আবগাদা লিল্লাহ, আরেকজনকে অপছন্দ করবে, সেটাও আল্লাহর জন্যই অপছন্দ করবে, এই ব্যক্তির ঈমান পূর্ণাঙ্গ হবে। আপনি যাকে ভালোবাসছেন খেলার জন্য, আমি ঘৃণা করি তাকে আল্লাহর জন্য। আপনি যাকে ভালোবাসছেন তথাকথিত তার নৈপুণ্যের জন্য, আমি তাকে ঘৃণা করি তার সমকামিতাকে সমর্থন করার জন্য। এখানে পার্থক্য হয়ে যায় কোনটা হক আর কোনটা বাতিল, কোনটা সত্য আর কোনটা অসত্য। শয়তান আমাদের চোখের উপরে প্রলেপ দিয়ে দিয়েছে, আমরা ভালো মন্দ বোঝার মতো হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছি। নানান বিনোদনের নামে, হাসি তামাশার নামে, মজার নামে, খেলাধুলার নামে আমাদের ইমানের চেতনাগুলো এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহদ্রোহী, আল্লাহর বিধানের বিরুদ্ধে বিদ্রোহী, অভিশপ্ত কর্মের সমর্থনকারী, কাফের মুশরিক, তারা তাদের নৈপুণ্য করতে পারে, তাদের ব্যাপার। এজ এ মুসলিম আমার কাছে সেটা কখনো পছন্দের তালিকা শীর্ষে হবে। তাদের জন্য পাগল পরা হয়ে তাদের নাম লেখা, নাম খচিত জার্সি আমি পরে বেড়াবো। নিজের বাবা, নিজের মা, তাদের মহব্বত জীবনে এতটা দেখায় না যুবকরা। নিজের ভাই বোনের প্রতি এতটা ভালোবাসা দেখাতে পারে না। নিজের শিক্ষকের প্রতি এতটা ভালোবাসা দেখাতে, কোথাকার কোন দেশের খেলোয়াড়, যেই দেশের খেলোয়াড়ের সাথে আমার দেশের, যে দেশের সাথে আমার দেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, সে দেশের এম্বাসিও হয়তো আমার দেশে নাই, আমার দেশের এম্বাসিও হয়তো সে দেশে নাই, ধর্মীয় কোনো সম্পর্ক নাই, বরং আরো উল্টাটা আছে। আমি মুসলমান, সে অমুসলমান, আমি তাওহীদে বিশ্বাসী, সে মুশরিক, আমি মুসলমান, সে কাফের,
আমি আল্লাহর বিধানে বিশ্বাস করি, সে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুদ্ধ করে, এরকম মানুষ কোন মুসলমানের সন্তানের কাছে পছন্দনীয় হতে। কিন্তু আজ সেটা খেলার নাম দিয়ে আমাদের কাছে শয়তান গিলাচ্ছে আমাদের, ঠিক না বেঠিক? এগুলো ঈমানের গুরুত্বপূর্ণ পার্ট ভাইরা আমার। ঈমান মানে শুধুমাত্র আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে বললেন আর ঈমানদার হয়ে গেলেন, এত সস্তা জিনিস না। যখনই বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবাদতের উপযুক্ত ইলাহ আল্লাহ ছাড়া আর কেউ নাই, আর মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছেন, তখন আল্লাহর সকল বিধান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নির্দেশ নিষেধ, এই সবগুলোকে আপনি মেনে নিয়েছেন, সারেন্ডার করেছেন। এরপর যদি এর বরখেলাফ করেন, এর উল্টাপাল্টা করেন, তাহলে আপনার ঈমানের ভিতর ত্রুটি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে ত্রুটিমুক্ত ঈমান আনয়ন করার তৌফিক দান করুন। আখিরাতে শেষ হাতে হাসতে চাইলে, চূড়ান্ত ভাবে আল্লাহর কাছে সফল হতে হলে 4 শর্তের 1 নম্বর হলো ঈমানটা ঠিক থাকতে হবে। ঈমানের যে দাবি সেগুলো পূরণ করতে হবে। ঈমানের দাবি হলো ভালোবাসা হবে আল্লাহর জন্য, আর শত্রুতা বিদ্বেষ অপছন্দ হবে কার জন্য? আল্লাহর জন্য। একজন মানুষ অনেক যোগ্য, অনেক ভালো নৈপুণ্য দেখাতে পারে, অনেক কারিশমা তার মধ্যে আছে, অনেক যোগ্যতা তার মধ্যে আছে, কিন্তু যদি সে আমার রবকে রব হিসাবে না মানে, আমার রবের একত্ববাদকে অস্বীকার করে, তো শুধুমাত্র রবের কারণে আমি তাকে অপছন্দ করব। এটাই হলো ঈমানের দাবি। এটা কিসের দাবি ভাই? ঈমানের দাবি। এখন ঈমানের দাবিগুলো সব ঠুনকো হয়ে গেছে, সব নফসের দাবি পূরণ করার জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি। দিন পার হয়ে যাবে ভাই, একভাবে দিন পার হয়ে যাবে। আপনি যে মাতলামি করছেন, আপনি যে উন্মাদনার মধ্যে আছেন, আপনি যে পাগলামির মধ্যে আছেন, দেখতে দেখতে এগুলো সবগুলো করতে করতে সময় পার হয়ে যাবে। একটা সময় আসবে যখন আফসোস করবেন, কিন্তু এই সময় ফিরে আর কোনোদিন আসবে। অতএব সময় থাকতে তওবা করব তো ইনশাআল্লাহ। আমাদের আবেগ, আমাদের ভালোবাসা জায়গা মতো ব্যবহার করতে হবে, অজায়গায় না। জায়গা মতো ব্যবহার করার অর্থ তো বুঝছেন। ভালোবাসবেন কাকে? আল্লাহকে, আল্লাহর রাসূলকে, সাহাবায়ে কেরামকে, জীবিত নেককারদেরকে, বাবা মাকে, ভালো মানুষদেরকে, ঈমানদারকে। আমারে ভালোবাসা এটা কোনো বেঈমানের জন্য, কোনো আল্লাহদ্রোহীর জন্য কখনো রিজার্ভ বা বরাদ্দ হতে পারে না। এটা ঈমানের দাবি। ওয়ালা এবং বারা ঈমানের গুরুত্বপূর্ণ পার্ট। আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগদু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই রকম ঈমান আনার তৌফিক দান করুন। ঈমান বিরোধী কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাইরা আমার, তাহলে আখিরাতের সফলতার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনয়ন করা যথাযথভাবে। মুখে বললেই হবে না, ঈমানের দাবি পূরণ করে চলতে হবে। আর দ্বিতীয়ত হলো ভালো কাজ করা, মন্দ কাজ থেকে বেঁচে থাকা। দুনিয়ার সবচেয়ে বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো কাজ হলো 5 ওয়াক্ত সালাত আদায় করা, 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। এর চাইতে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজ ইমানদারের কাছে নাই। এটা সবচেয়ে প্রায়োরিটি দিয়ে করা, এবং সকল হারাম থেকে বেঁচে থাকা। আর নিজে একা করলে হবে না, অন্যকে দাওয়াত দিতে হবে, অন্যকে আহ্বান করতে হবে, ভালোর দিকে মানুষকে ডাকতে হবে, এবং এই কাজ করতে গিয়ে কোনো বাধা আসলে সবর করতে হবে। আল্লাহ তাআলা এই চতুর্মুখী ভালো কাজ করার মাধ্যমে আখিরাতে কিয়ামতের ময়দানে আমাদেরকে শেষ হাসি হাসার তৌফিক দান করুন।